তো আর যে এখানে গাড়িগুলো আছে দেখতে তো একদম কিন্তু ভেরি আউটস্ট্যান্ডিং। কালার কম্বিনেশন গুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর আছে। হোয়াইট যেটা আছে, গ্রিন যেগুলো আছে, ব্লু এর উপরে যেটা আছে, ব্যাস। চতুর্দিকে বহু স্কুটি আছে, অ্যাপাচির বহু গাড়ি আছে। কি কি ফিচার্স আছে যদি একটু শুভ সকাল। আজ যাচ্ছি মেমারি, মোটর সাইকেলে আছি, মোটর ব্লগিং করতে করতে যাচ্ছি মেমারির উদ্দেশ্যে। বিশেষ কোনো কাজ নেই, তবে আমি আছি, সাথে আছে তোমরা। সো হ্যালো। আর ওয়েদার বেশ ভালো আছে, মোটামুটি 26 ডিগ্রি সেলসিয়াস, তার থেকে একটু কমই হবে হয়তো। এই উঠলাম জিটি রোডে। এটা হলো সেই জায়গা যেখানটাতে কিন্তু মেমারি পুলিশরা থাকে, এই যে তাদের গ্যাং। আর এই যে সামনে, মনে আছে আমরা যারা ওল্ড সাবস্ক্রাইবার তারা কিন্তু হয়তো জানবে, এখানটাতে আমি ফটোশুট ভিডিওগ্রাফি করতে এসেছিলাম, যেটা পুষ্পা, আমাদের লোকাল পুষ্পা নামে খ্যাত। আর সামনে যেটা আছে এটা হচ্ছে নদীপুর ব্রিজ। এই জায়গাটাতে কিন্তু আমরা বহু ভিডিও করতে এসেছি। এখন বর্তমানে এখানে জল অনেকটাই কমে গেছে, কিন্তু এখানেও আমরা এসে চান করতে এসেছিলাম। আর এই যে ডান দিকটা দেখছো, এখানে কিন্তু অনেক মানুষ ফিস্ট করতে আসে। আর বাঁ দিকের এই যে রাস্তা, এই রাস্তাতে কিন্তু অনেকে লক গেট আছে একটা, সেই লক গেটে কিন্তু অনেক মানুষ আছে যারা স্নান করে। আমরাও এসেছি, স্নান করেছি। আর একটা ব্রিজ আছে, সেই ব্রিজের মধ্যে অনেকে ঝাঁপ মারে। আমি আবার চেষ্টা করেছিলাম, তবে সেরকম আর চেষ্টার ফল ঠিকঠাক হয়নি। যাই হোক, মোটামুটি প্রপার মেমোরিতে ঢুকে গেছি। আর কিছুদূর যাওয়ার পর কোথায় যাবো তুমি? ধরো শোরুম যাবে। শোরুম যাওয়ার পর সেখানে কাজ কতক্ষণে তোমার মোটামুটি? আচ্ছা, শোরুমে গিয়ে কাজ মেটানোর পর তারপরে আসবো আমাদের কাজ মেটানোর জন্য। মানে আমি বুঝতে পারি না, আমি যখন ভিডিও করি তখন মানুষজন এমন ভাবে তাকায় যেন আমি কোনো ক্রাইম করে ফেলেছি আর কি। যাই হোক, তাদের দেখে আমার ভিডিও করতে আরো বেশি ভালো লাগে, যে ছেলেটা কি করছে দেখা যায়। চায়ের দোকানে এমন আমার ফলোয়ার, আমাদের সাবস্ক্রাইবাররা ওখানে দাঁড়িয়ে ছিল, ভালো লাগলো দেখে। আজকে রাত্রে যখন ব্যাডমিন্টন খেলতে যাবো বলবে, দাদা কি করছিল, দাদা কি করছিল, এই যে ভিডিও করছিলাম। এই হচ্ছে আমাদের সেই বড় মোটর সাইকেল, যেটা থেকে আমরা কত দূর দূর গেছি, পাল্লা রোড থেকে শুরু করে কত দূর দূর গেছি। ওই পেট্রোল পাম্প থেকে আমার বাবা মাঝে মাঝে মোটর সাইকেলে তেল পুড়তো। আর আরেকটু দূর গেলেই কিন্তু আমাদের স্কুল প্লাস আমাদের কলেজ। স্কুল যেটা সেটা হচ্ছে মেমারি ইউনিট 1, সরি মেমারি ইউনিট 2। আর মেমারি ইউনিট 2 এর সাথে লাগোয়া কিন্তু আমাদের মেমারি কলেজ। এই স্কুলে যদিও আমি পড়িনি, তবে এই স্কুলটার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, কারণ এই স্কুলের মাঠ যথেষ্ট বড়। এই হলো আমার মেমারি কলেজ। মেমারি কলেজে একটা মেলা আছে 22 তারিখ থেকে, তোমাদের তো অবশ্যই দেখাবো। তো সেই মেলাটা শুরু হওয়ার জন্য কিন্তু এখন বহু লাইটিং দিয়ে, মানে ঘিরে রেখেছে, লাইটিং দিয়ে এখন লাইটিং বাজছে। অনেকে আবার স্টল করছে, সেটা খাবারের হোক বা বিভিন্ন রকমের পোশাক আশাকেরই হোক বা আসবাবপত্র হোক, অনেক কিন্তু দোকান বসবে। তো সেটার বিষয়ে আমি এখন গভীরে যাচ্ছি না, কারণ সেটার ভিডিওতে পার্টিকুলার আসবে। তবে আজকে যেখানটাতে যাচ্ছি সেটা তো তোমরা দেখছোই। রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার। আগে রাস্তাঘাট প্রচুর নোংরা থাকতো, এখন প্রচুর পরিষ্কার। মানুষজন বেশ সতর্ক হয়েছে এখন। গাড়ির কাঁটা এখন 30-এর উপরে এগোচ্ছে, খুব একটা স্পিডে নয়। সেফ ড্রাইভ, সেফ লাইফ। এই হলো মেমোরি সেই চৌমাথা জিটি রোড থেকে, যেটা থেকে কিন্তু হাই রোড থেকে শুরু করে বর্ধমান সব রোডকেও যাওয়া যায়। আর এখানটা বেশ ভিড় থাকে। রাত্রিবেলা এই জায়গাটাতে আমি ব্যাডমিন্টন খেলতে আসি, খুব পছন্দ। পরস্পর এত গাড়ি যায়, এত গাড়ি যায়, বহু গাড়ি যায় সামনে। এই হলো
মেমারির সেই সেন্টো গোল্ড, যেখানে প্রচুর সোনার জিনিস পাওয়া যায়। তো সোনার দোকানে তো সোনার জিনিস পাওয়া যাবে, এটা বলার কি আছে। টিভিএস এর শোরুম বললে নাকি? আর মেমারিতে যদি কখনো আসো তোমরা, আমি এটুকুই বলবো যে তোমরা কখনো আহারে বাঙালির চিকেন এগরোলটা খেয়ে দেখো। এই আহারে বাঙালির চিকেন এগরোলটা পারলে কখনো খেয়ে দেখো। 70 টাকা দাম নেয়, সত্যি বলছি, তোমার মোটামুটি 7 বেলার খাবার উঠে যাবে। এত ফ্যান্টাস্টিক খাবার করে, মানে পেট ভরে যাবে, তুমি একা খেতেই পারবে না হারগিস, এতটাই বড় করে আর এত চিকেন দেওয়া থাকে। এর মানে শীতকাল এখন তাড়াতাড়ি বন্ধ করে দেয় দোকান, কিন্তু গরমকাল যদি আসে মোটামুটি 8টা 9টা 10টা অব্দি পাওয়া যায়। শীতকালে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। পুজোর সময় তো কোনো চান্স নেই, হয়তো কালকে যদি খাও আজকে থেকে বলে রাখতে হবে, এরকম একটা ব্যাপার। বিশেষ কিন্তু আমি দোকানের প্রমোশন করছি না, আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমি। তো এখন আছে টিভিএস যে শোরুমটা আছে এর ভেতরটাতে যাবো, দেখা যাক কেমন কি গাড়ি আছে, তবে কিনবো না, জাস্ট দামটা জিজ্ঞাসা করবো কেমন কি দাম আছে। বাইরের মানুষজন এমন ভাবে দেখছে যে যেন মনে হচ্ছে আমি কোনো ক্রাইম করছি। যাই হোক, যে দেখতে দেখছে, আই ডোন্ট কেয়ার, এটা আমার প্রফেশন, এটাকে প্রফেশন ওয়াইজ আমাকে নিতে হবে। চলো এখন ভেতরটাতে একটু যাওয়া যাক। আর ইউ এক্সাইটেড? চলো যাওয়া যাক। দাম জিজ্ঞাসা করতে দোষ কোথায়, চলো। এই যে সব টিভিএস এর গাড়ি রয়েছে এখানটাতে, চতুর্দিকে বহু স্কুটি আছে, অ্যাপাচির বহু গাড়ি আছে। দেখি একটু কেমন কি গাড়ি পছন্দ, কোনদিন তোমাদের আশায় যে আমি করতে পারবো জানি না। একটু দেখি, চেক করি। এই গাড়ি নরমাল এখানে আমি, হ্যাঁ এটার ফিচার্স গুলো পেমেন্ট ফুল হয়ে গেছে, এবার এটাকে এক্সচেঞ্জ করে এটা নেবে। ওইটা নয়, অন্য কোনো গাড়ি নিতে পারে, ওইটা গাড়ি নয়। আমি জাস্ট আস্কিং মানে কি কি ফিচার্স আছে যদি একটু। আর ইয়ে i5 এর বেস মডেলটা, আচ্ছা, ঠিক আছে? ক্যামেরাটা চালিয়ে রাখ, তুমি নতুন কিছুটা দেখুন আগে 4.2 কিলোওয়াটের ব্যাটারিটা আছে, দুটো লিথিয়ামের ব্যাটারি আছে, 3 ইয়ার্স আচ্ছা। ওয়ারেন্টি আছে। এখন আমাদের সাথে ভালো ভালো অফার চলছে। অফারটা আমি দেখলাম রাস্তাতেই পাওয়া যাবে। হ্যাঁ, এটার অন রোড প্রাইস আছে স্যার 1,35,400 সামথিং। ইয়ে আপনার মাইলেজ কত দেবে? মাইলেজ এটা বলছে ফুল চার্জ 2 ঘন্টা 45 ফুল চার্জ। ফুল চার্জ হলে 75 কিলোমিটার। কিছু বলছেন নাকি? কত স্পিডে ছুটাতে পারবো সেটা জানতে চাইছি, মানে তার। তো আর যে এখানে গাড়িগুলো আছে দেখতে তো একদম কিন্তু ভেরি আউটস্ট্যান্ডিং, কালার কম্বিনেশন গুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর আছে। হোয়াইট যেটা আছে, গ্রিন যেগুলো আছে, ব্লু এর উপরে যেটা আছে, ব্যাস ভালো লাগছে অ্যাপাচি না। এটা হচ্ছে টোটাল শোরুমটা। যাই হোক, এগুলো দেখলাম কেমন কি দাম আছে, বললো কি কি ফিচার্স আছে সেটাও দেখলাম। এখন হচ্ছে নিজের ডিসিশনটা নেওয়ার, যে নেওয়া যায় কি যায় না, এটাই হচ্ছে দেখার। বাইরে এত মানুষ কেন দেখে, ভিডিও করছি হাঁ করে লোকজন দেখছে, কেন দেখছে আমি বুঝতে পারছি না। নদীপুর ব্রিজ পেরিয়ে এখন যাচ্ছি, পুলিশরা ঠিক যেই জায়গাটাতে ধরে সেই জায়গাটা দিয়ে ফেরাচ্ছি। কতটা সাহস মনে, খুব আনন্দের বিষয়। মামা নেই দাঁড়িয়ে, মামা দাঁড়িয়ে থাকলে মামাকেও নিয়ে নিতে। কালকে একটা ফুচকা খেলাম ঝাল ঝাল, মুখটা বেশ ভালো লাগলো। তাড়াতাড়ি বাড়িতে খাবার খেয়ে আবার বেরোতে হবে অন্য একটা জায়গায়। কত ব্যস্ত আমি, বেকার জীবনে কত ব্যস্ত। মোটর সাইকেলে মোটামুটি 5 মিনিট সময় বেরোনোর পর এখন পৌঁছালাম চোখখন্ড। এখানে কিন্তু বিশাল বড় একটা মনসা পুজো হয়, তো যেটার জন্য বিশাল বড় কিন্তু মেলা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানটাতে আমরা চা খেতে আসি। সামনে একটা খুব ভালো চায়ের দোকান আছে, সেই দোকানটাতে আমরা চা খেতে আসি, বেশ ভালো চা করে। তার মধ্যে এই দোকানটাতে মাঝে মাঝে আসি, সরু মতন দেখতে পাওয়া যাচ্ছে। অবশেষে নিজের জায়গায় এসে পৌঁছালাম। হরি বল। বাই বাই বলে দাও, বাই বাই, গুড বাই, টাটা, গুড বাই, বাই বাই। গেছিলাম একটা জায়গাতে,
তো সেই জায়গা থেকে মোটামুটি এখন ফিরলাম। এবার একটু বাড়িতে যাওয়া আছে, তারপর সেখান থেকে আবার কোথাও একটা আছে। কেমন দেখছে তাই না পিছন থেকে? ও দেখে, মানুষ একটু দেখে। আসলে আমাদের এই জায়গাটাতে তো কেউ এরকম দেখেনি ব্লগিং করা, কি আর করা যায়।